দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা তৈরি হয় ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, সাফল্যর প্রথম ধাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন একটি ভিডিও নিয়ে আবারও সবার মাঝে চলে আসলাম। কাছে দূরের দেশ ও দেশের বাইরের যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। চলে এলাম নিউ আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেক দিন ধরে ফ্রিজে তাল ছিল, ভাবতেছিলাম যে পিঠা তৈরি করব। এই পিঠা তৈরি করতে করতে কিন্তু আমার অনেক দিন সময় লেগে গেছে, কারণ আজ তৈরি করব কাল তৈরি করব এরকম করতে করতে কিন্তু আসলে মনেও থাকে না, সময়ও হয় না। তো ফাইনালি তালের রসগুলোকে শেষ করলাম, আর আজকে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তার সাথে বিকেলের নাস্তা হিসেবে আমি এই যে ডাল বড়া করব পেঁয়াজু। তো আজকের ব্লগটি কিন্তু আমি বিকাল থেকে শুরু করেছি, সব সময় দুপুর কিংবা সকাল থেকেই রেগুলার ব্লগ শুরু করা হয়। ভাবলাম আজকের ব্লগটি একটু বিকাল থেকে শুরু করেছি। আশা করছি পুরো ব্লগটি জুড়েই থাকবেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি তালের বড়াটা কিন্তু রেডি করে নিয়েছি, এখন জাস্ট ভেজে নেব। ওটা আগে রেডি করে রাখলাম, তারপরে যে পেঁয়াজু করব সেটা রেডি করছি। তো সব কিছু মশলা টশলা সব পেঁয়াজ মরিচ দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজুটা মেখে নিচ্ছি। পেঁয়াজু তো সবাই পারেন, তো এ টু জেড কী দিলাম, আদা লবণ রসুন এগুলো কিছুই বললাম না। তো আমার মনে হয় আমার আপুরা অনেক পাকা গৃহিণী। রমজান মাসে যে ডালটা কিনেছিলাম, বেশ খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি দেশে চলে গিয়েছিলাম, তারপরে কিন্তু ডালগুলো রেখে দিয়েছি। তো আছে, ভাবলাম যে বিকেলের নাস্তা হিসেবে আজকে ডাল বড়া পেঁয়াজু করি, আর সাথে আপনাদের সাথে আরও একটি মজার জিনিস শেয়ার করব। এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটি জিনিস, তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পৃথিবীতে সবচেয়ে কষ্ট হলো মানুষের মন জয় করা। মানুষের মন জয় করতে কিন্তু অনেক সময় লাগে, ধৈর্য লাগে, মনে সাহস রাখতে হয়। মানুষের মনে একবার যদি আপনি জায়গা করে নিতে পারেন, আসলে সে জায়গা কিন্তু কোনো দিনই যাবে না। মানুষের মন মতো হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। পৃথিবীতে আসলে ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যে কাজই করুন না কেন, সব কিছুতে আসলে ধৈর্যের প্রয়োজন। ওই যে কথা আছে না, আল্লাহ দিয়েও পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করে। তো সব কিছু দিয়েই কিন্তু আমাদের আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। জন্ম থেকে আজ অবধি সব সময় আমরা পরীক্ষায় কিন্তু দিয়েই যাচ্ছি। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজু ডাল বড়া সব তালের বড়া ভাজা হয়ে গেছে। আর এখন এই যে আমার পছন্দের একটি কেক তৈরি করব। অফ ক্যামেরায় কিন্তু কেক ব্যাটারটা আমি রেডি করে চুলাতে বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু কেকটাও হয়ে গেছে। কাঠি দিয়ে চেক করে নিলাম, একদম কাঠিটা কিন্তু ক্লিয়ার আছে। তো আজকে আমি কিভাবে কেক ডেকোরেশন করি খুবই সিম্পলভাবে সেটাই দেখাবো। কেক কিন্তু আমার ভীষণ পছন্দ, কেক পছন্দ করেন না এমন লোক তো খুবই কম। ছোট বলেন বড় বলেন সবাই কিন্তু কেক পছন্দ করেন। ইউটিউবে এসে পরিবার থেকে আপনজন থেকেও যে এত ভালোবাসা পাবো আসলে ভাবতে পারিনি। আমার নাম ধরে যে আরও 5-10টা আপু আমাকে চেনে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সফল হতে হবে এটা কিন্তু নয়। মানুষের মনকে জয় করা, মানুষের মনের মতো হওয়া, মানুষের মনে জায়গা করে নেওয়া, সবার ভালোবাসা পাওয়া, এটা কিন্তু বড় পাওয়া। সাফল্য পাবো কিনা জানি না, কিন্তু এই যে এত আপুর ভালোবাসা পাচ্ছি, একটু 5-10 জন মানুষ আমাকে আমার নাম ধরে ডাকে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন আমি যেন আপনাদের মনের মতো জায়গা করে নিতে পারি। আমাকে সবাই
একটু যাতে চিনে পরিচিত হতে পারি সবার মাঝে। আমার খুব ইচ্ছে আমার নামে যেন আমাকে আরও 10-12 জন মানুষ চেনে। কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি। জানি না কারা কারা এ পর্যন্ত আছো। যদি বন্ধুরা তোমরা থেকে থাকো কিন্তু লাইক দিতে ভুলে যাও। প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবে। আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেও চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিত্য নতুন ভিডিও দেখার জন্য রেডি থেকো। কেকটা কেটে ঠান্ডা করে আমি কেটে নিয়েছি। তারপরে এই যে একটা 3টা লেয়ার দিব, 3টা লেয়ার অনুসারে কেটে নিয়েছি। তারপরে নিচে একটু ক্রিম দিয়ে লেয়ারটা দিয়ে তারপরে সুগার সিরাপ দিলাম। আর এই যে আমার পছন্দের চকলেট কেক আজকে তৈরি করব। ভিতরে ভাবলাম যে ক্রিমের নিচে একটু চকলেট দেই, তো আমি এখানে ডার্ক চকলেট গুলিয়ে রেখেছি আর সেটাই আমি দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে পছন্দের কেক যদি কোনো খাবার বা যে কোনো কিছুই বলেন তৈরি করতে নিজে হাতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যবে থেকে কেক তৈরি করতে শিখেছি কিন্তু আমি আর বাজার থেকে কেক কিনি না। সব সময় যখন মন চায় হুটহাট করে কিন্তু আমি কেকটা বানিয়ে ফেলি। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত অনেক ভালো। আর এই কেকটা কিন্তু বাজারে কিন্তু অনেক চড়া দামেই আমরা কিনে থাকি। চকলেট তারপরে ক্রিম এভাবে আমি লেয়ারটা দিয়ে দেব এক এক করে। আর কিভাবে দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি যখন আমার মেয়ের এক জন্মদিনে কেক বানানোর দায়িত্বটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, বিশ্বাস করবেন না আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। কেন জানেন? এই কেকটা সুন্দর হবে কি না, কীভাবে পারফেক্ট করব, সবাই পছন্দ করবে কি না, তো এই টেনশানে আসলে জানে না কারা কারা বিশ্বাস করবেন। আসলে সব কিছু জিনিস যদি কেউ কিছু দায়িত্ব দিয়ে দেয় কিন্তু এই জিনিসটা আসলে অনেক বড় একটা টেনশানের কাজ। যতক্ষণ না পর্যন্ত সেটা আসলে মনের মতো হবে, সবাই পছন্দ করবে, তো দায়িত্বটা নিলে কিন্তু অনেক টেনশান হয়। তো সারা রাত না ঘুমিয়ে যখন সকালবেলা কেকটা বানিয়েছি, তারপরে জন্মদিনে কেকটা যখন সবাই খেয়ে প্রশংসা করেছে, বিশ্বাস করবেন না আমার যে ভালো লেগেছে। তো হাঁপ ছেড়ে বেঁচেছি এইরকম একটা অবস্থায় সবার মুখের দিকে তাকিয়েছিলাম। আল্লাহ কি বলে সবাই। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল কেকটা। কিন্তু আমি কিন্তু কোথা থেকেও শিখিনি, নিজের একটা ক্রিয়েটিভিটি বলতে পারেন। আর এই যে খুবই সিম্পলভাবে আমি কেকটা তৈরি করেছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।